সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। হঠাৎ একটি বিষয় আর মাথা ঘুরপাক খাচ্ছে যে বর্তমান সময় দেখা যাচ্ছে যে তরুণ যুবকদের মধ্যে অশিক্ষিত থেকে শিক্ষিতের মধ্যে জীবনযাপন অনেক কষ্টকর হয়ে যাচ্ছে এবং বেকারত্ব হার বাড়ছে। একটা অশিক্ষিত ছেলে দেখা গেল 18 বছর বয়স পূর্ণ হওয়ার পরে সে কোনো না কোনো একটা কর্মে জড়িত হয়। সে ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, কোনো একটা শিল্প কারখানা শ্রমিকে হোক বা ওয়ার্কারে হোক, সে জীবন জীবিকার পথ বেছে নেয়। হয়তোবা তার লো লেভেল ইনকামের কারণে স্বাভাবিকভাবে চলতে পারে, হয়তো অর্থ সম্পদ তার সেভিং করার সুযোগ থাকে না। কিন্তু একটা শিক্ষিত ছেলে দেখা গেলো অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়, অনেক বড় বড় প্রতিষ্ঠান লেখাপড়া করে চাকরি প্রিপারেশন হইতে তার বয়স 30 হয়ে যাচ্ছে, 30+ হয়ে গেছে। কিন্তু রাষ্ট্রের এত শিক্ষিত ছেলের বা শিক্ষিত মানুষদের কর্মসংস্থান নেই। তারপর আবার কিছু এমন কতগুলো পুঁথিবিদ্যা পাঠ করা হচ্ছে যে বিদ্যা জ্ঞানগুলো কখনো কর্মসংস্থান সৃষ্টি করার পথ তৈরি করে দিতে পারতেছে না। এখন এই পুঁথিবিদ্যা পাঠ বা স্বাভাবিক কিছু গল্প কাহিনী ইতিহাস পড়ে জীবন জীবিকা আসে যখন পথ ফেরে তার কী হচ্ছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে। আর বেকারত্ব হওয়ার কারণে পরে কি ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ জীবন তার দুর্বিষহ হয়ে যাচ্ছে। তার মানে শিক্ষিত হচ্ছে সে হয়তো বা অনেক বড় বিলাসিতে জীবনযাপন, অনেক বড় একটা অ্যামাউন্টের ইনকাম পথ খুঁজে নেওয়া বা চাকরির পর আসা, বিবেক বুদ্ধিকে বিকশিত করা। কিন্তু কর্মসংস্থাহীন হওয়ার পর দেখা যাচ্ছে উচ্চশিক্ষিত ছেলেটিও একসব মানুষের ডিপ্রেশন ফেল করতে করতে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, মস্তিষ্কে ভালো কিছু কাজ করতেছে না, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। হ্যাঁ, অদূর ভবিষ্যৎ তার অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। ডে বাই ডে সে কী হচ্ছে, সেকে একাকিত্ব হয়, ডিপ্রেশন ফেল হয়, এক ধরনের মানসিক রোগীতে রূপান্তর হচ্ছে। কিন্তু এই মানসিক রোগীতে রূপান্তর হচ্ছে এটা কী কারণে? সেটা তারা অধিক শিক্ষা অর্জন করে কর্মসংস্থান না থাকার কারণে। আসলে আমাদেরকে শিক্ষা অর্জন করার ক্ষেত্রে এখন দেখতেছি যে পুঁথিবিদ্যা শিক্ষা অর্জন না করে কর্মসংস্থান সৃষ্টি হয় বা কর্মসংস্থান বিরাজমান আছে, এই ধরনের বিদ্যা জ্ঞান অর্জন করে শিক্ষা শেষে কর্মে লিপ্ত হয়। কারণ দিন শেষে আমাদের তো জীবন জীবিকাই মূল হাতিয়ার। আমরা যত বড় বিদ্যান হই, যত বড় উচ্চশিক্ষিত সার্টিফিকেটের পাহাড় তৈরি করি না কেন, আমাদের কর্মসংস্থান থাকতে হবে। কারণ জীবিকা নির্বাহ করতে গেলে, সামাজিকতা রক্ষা করতে গেলে আমাদের কর্মমুখী করতে হবে। আর কর্মমুখী জীবনটা হলো পরিবার, সমাজ, সব কিছুতেই একটা অবস্থান তৈরি করে দিচ্ছে। এখন হয় আমাদের শিক্ষার ক্যাটাগরি পরিবর্তন করতে হবে, যে শিক্ষা কর্মসংস্থান সৃষ্টি হতে দুর্বিষহ হয়, যেখানে কর্মসংস্থান সহজে সৃষ্টি হয় না, সেই শিক্ষাগুলো থেকে দূরে আসতে হবে। অথবা অশিক্ষিতর মতন কী করতে হবে, যে এই উচ্চ শিক্ষিত অর্জন করতে গিয়ে জীবনের অর্ধেক বয়স শেষ, পিতামাতার সম্পদ শেষ, লাখ লাখ টাকা শেষ, সার্টিফিকেট অর্জন করার পর একটা নির্দিষ্ট লিমিটেশন দেওয়া আছে, যেহেতু চাকরি এত বছর পার হলে চাকরি অ্যাপ্লাই করতে পারবেন না বা হবে না। এর ভিতরে দেখা গেলো না হলে অর্থ চলে গেল, জীবন চলে গেল, মানসিকভাবে আর কি ভেঙে পড়া হচ্ছে, যুবকেরা তারা কি আত্মসম্মান হারিয়ে ফেলতেছে। এই ধরনের বিদ্যাজ্ঞান অর্জন করা যাবে না। হয়তোবা যারা এই ধরনের বিদ্যাজ্ঞান প্রতিষ্ঠা করছে তাদের হয়তো মস্তিষ্কের সমস্যা ছিল, কিন্তু জীবন জীবিকা যুবকদের কর্মসংস্থান সৃষ্টি না হয় এমন ধরনের বিদ্যা অর্জন করার থেকে আমার মনে হচ্ছে বিদ্যা অর্জন না করাটাই উত্তম। কারণ অশিক্ষিত হলেও কোনো মতো বেঁচে থাকার মতো একটা কর্মপথ তৈরি করা যায়, সেটা দিনমজুরি হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালকে হোক, কোনো না কোনো শিল্প কারখানা বা কোম্পানির ওয়ার্কারে হোক, এটা দিক। কিন্তু উচ্চশিক্ষিত হয়ে কিছুই করতে পারতেছে না, চাকরি পাচ্ছে না, কর্ম হচ্ছে না, পরে কী হয়, ভবিষ্যৎ অন্ধকার। বরং সে বিদ্যা অর্জন করতে গিয়েও লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পরিবারকে দরিদ্র করা হচ্ছে। এই পরিবারকে দরিদ্র করা হয়, এদের কাছ থেকে বিরত থেকে আমাদের কর্মমুখী, কর্মময় শিক্ষা অর্জন করতে হবে। যতটুকু বিদ্যা জ্ঞান অর্জন করলে কর্ম তৈরি হবে, এটাই আমাদের জন্য এনাফ।